তুমি আমার পিছনে যতগুলো টাকা খরচ করেছো আমি চাইলে এর দ্বিগুণ 1 বছরে ফেরত দিতে পারি। বাসে ঝুলে ঝুলে প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে অফিসে যেতাম। বাইকগুলোর দিকে তাকিয়ে থাকতাম। বাবার ছেলে দাঁড়িয়ে থেকে গল্প করছিল। বাবা বলে, জানিস তোকে এই পজিশনে নিয়ে আসতে আমার কতখানি কষ্ট হয়েছে। ছেলে মুচকি হেসে বলে যে বাবা, তুমি আমার পিছনে যতগুলো টাকা খরচ করেছো আমি চাইলে এর দ্বিগুণ 1 বছরে ফেরত দিতে পারি। বাবা মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ বাবা, তুই তো এখন পারবি, সরকারি মস্ত বড় অফিসার তুই। কিন্তু জানিস, তুই যখন কলেজে পড়তি ওই সময়টাতে আমি যখন অফিসে যেতাম, বাসে ঝুলে ঝুলে প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে অফিসে যেতাম। অফিসের পাশে একটা বাইকের শোরুম ছিল। অফিসের ব্রেকে যখন বের হতাম, বাইকগুলোর দিকে তাকিয়ে থাকতাম ফ্যাল ফ্যাল করে। ইস, আমার যদি একটা বাইক থাকতো, কত সুন্দর করে আমার অফিসে আসতে পারতাম, গরমে আর কষ্ট করতে হতো না। আমি বাইক কিনবো বলে অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম। হঠাৎ করে তোর যখন অ্যাডমিশনের সময়টা আসলো, ওই সময়টাতে তোর মা বললো অনেক টাকা লাগবে। আমি নিজের জমানো টাকাগুলো তোর পেছনে খরচ করলাম। আল্লাহর রহমতে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে গেলি। ভাবলাম এবার মনে হয় আর কষ্ট থাকবে না। এরপরে দেখি কষ্ট কমে না, তোকে প্রতি মাসে টাকা দিতে হয়। তুই চান্স পাওয়ার পরে প্রথমবার যেবার ঈদ আসলো, তোর মা বলল যে তুমি কিন্তু আমার জন্য শাড়ি কিনতে যেও না, তোমার চয়েস একদম ভালো না। যেদিন আমার ছেলে ইনকাম করতে শিখবে সেদিনে আমি তার পছন্দের শাড়ি কিনব। এখন তোর অনেক টাকা, চাইলে তুই আমাকে সবচেয়ে দামি বাইকটাও কিনে দিতে পারিস, কিন্তু ওই বয়সটা কি ফেরত দিতে পারবি? যে বয়সটাতে আমার বাইকে চড়ে অফিসে যাওয়ার কথা ছিল, যেই বয়সে বাইকে চড়ে আবার বন্ধুদের সাথে আড্ডা দেবার কথা ছিল, সেই বয়সটাকে তুই ফেরত দিতে পারবি? তুই চাইলে তোর মাকে অনেকগুলো শাড়ি কিনে দিতে পারবি, কিন্তু কখনো চিন্তা করে দেখেছিস তোর মাকে তুই রঙিন শাড়ি কিনে দিতে পারবি কি না? যে বয়সটাতে আমাদের আনন্দ করার কথা ছিল, ঘুরবার কথা ছিল, শেষ সময়টা আমাদের ফেরত দিতে পারবি? আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, দিনটা কেটে যায়, শুধু রক্ত বের হয় না। দেখো, তোমার বাবা তোমার জন্য ওইরকম চায়ের স্টলে বসে না। যদি বিলটা বেশি চলে আসে, আমরা পরিবারের কষ্টগুলো উপলব্ধি করার চেষ্টা করি। বাবা আমাদের কাছ থেকে অনেক বেশি কিছু চায় না। আমরা যদি একটু সুন্দর করে পরিশ্রম করে লেখাপড়া করি, ভালো রেজাল্ট উপহার দিতে পারি, তাহলেই তারা অনেক খুশি। আসো, পরিবারকে গর্বিত করার চেষ্টা করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।